হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব খুবই ফ্লাফি মাফিন রেসিপি। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার মাফিন। এই মাফিনটা অনেক বেশি ময়েস্ট, অনেক সফট আর একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি এখানে রুম টেম্পারেচারের ডিম নিয়েছি। আমি ডিমটাকে পুরোটুকুই নিয়ে নিয়েছি। এখন আমি এতে চিনি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন। হ্যান্ড বিটারের এতটা প্রয়োজন নেই, কারণ চিনিটা অনেক ভালো করে মিক্স হতে হবে অথবা ডিমটা অনেক ফ্লাফি হতে হবে এমন না। জাস্ট কিছুক্ষণের মতো এটাকে মিক্স করে নিলেই হলো। কাপকেক আর মাফিনের মধ্যে অনেকটাই ডিফারেন্সেস আছে। কাপকেক সাধারণত একটু কম স্পঞ্জি বা কম ফ্লাফি হয়ে থাকে, আর মাফিন অনেক বেশি ফ্লাফি হয়ে থাকে, একটু ময়েস্ট হয়ে থাকে আর ফ্লেভারফুল হয়ে থাকে। আজকে আমি কিছু ডিফারেন্ট এবং সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ইউজ করব। প্রথমে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। অনেকে বলতে পারে মেয়োনিজ কেন দিয়েছি। মেয়োনিজ দিলে কেকটা অনেক বেশি সফট হয়। সফটের রিজনটা বলছি। মেয়োনিজ সাধারণত ডিম দিয়ে তৈরি করা হয়, ডিম, তেল এবং ভিনেগার। আর এই তিনটা জিনিসই আমরা কেকের মধ্যে ব্যবহার করে থাকি। আর যেহেতু ডিমটাকে অনেক বেশি ফেটিয়ে মেয়োনিজ তৈরি করা হয়, তার কারণে এই কেকটা অনেক বেশি সফট হয় এবং ফ্লাফি হয়। এরপর আমি এখানে নর্মাল সয়াবিন তেল দিচ্ছি। নর্মাল সয়াবিন তেল দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি। স্পঞ্জ কেক আর ময়েস্ট কেকের মধ্যে কিন্তু অনেকগুলো ডিফারেন্সেস আছে। ময়েস্ট কেকে সাধারণত লিকুইড ইউজ করা হয়, যেমন আমি এখানে দুধ ব্যবহার করেছি। আর স্পঞ্জ কেকের মধ্যে সাধারণত কোনো প্রকার লিকুইড ইউজ করা হয় না, শুধু ডিম ইউজ করা হয় আর মাঝে মধ্যে অয়েল ব্যবহার করা হয়, তাও খুবই কম পরিমাণে। এখন এর ভিতরে ময়দা, বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সবকিছুর পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জেনে থাকবেন কর্নফ্লাওয়ার কেন ব্যবহার করতে হয়। কর্নফ্লাওয়ার যে কোনো কেককে সফট করে। আমরা যে ময়দা ইউজ করি, ময়দা হচ্ছে হার্ড ফ্লাওয়ার। ময়দা দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেটা একটু তুলনামূলক শক্ত হয়। সামান্য পরিমাণ ব্যালেন্সের জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি। কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দুটোটাই একই জিনিস। দেখতে পাচ্ছেন আমি একদম স্মুথভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এরপরে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এসেন্স। সাইট্রিক অ্যাসিডটা যে কোনো কেকে বা যে কোনো কিছুতে একটা টক ফ্লেভার আনে। সাইট্রিক অ্যাসিড সাধারণত লেবুর নির্যাস থেকে তৈরি করা হয় আর এটা খেতে একদম টক হয়ে থাকে। এখন আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি এসেন্স আর সাইট্রিক অ্যাসিডের টক ভাবটা মিশে কেকটা অনেক টেস্টি লাগে। আপনারা অবশ্যই এই প্রসেসটা ট্রাই করবেন। আপনারা যদি অরেঞ্জ কেকও তৈরি করেন তাহলে সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। সাইট্রিক অ্যাসিডে এক্সট্রা কোনো ফ্লেভার থাকে না। আমরা লেবুর জুস ব্যবহার করলে কেকে যেমন টেস্ট আসে তেমনই হয়, জাস্ট লেমনের যে ফ্লেভারটা সেটা থাকবে না। এখন আমি মোল্ডে এগুলো ভরে নিচ্ছি। মোল্ড কিন্তু পুরোপুরি ফিল করা যাবে না, আমি অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছি। আপনারা যদি এটাকে চুলায় তৈরি করতে চান 25 মিনিটের মতন হাই হিটে বেক করে নেবেন, একটু উঁচু জায়গায় রেখে, অর্থাৎ নিচে কোনো কিছু দিয়ে বেক করে নেবেন। আর অবশ্যই এটাকে প্রিহিট করে নেবেন। আর ওভেনের টাইমটা আমি উপরে দিয়ে দিব। আমি কিছু চকলেট নিউটেলা ফ্লেভারের মাফিন তৈরি করেছি, দেখতে পাচ্ছেন পাশে। এই রেসিপিটাও শীঘ্রই আমার চ্যানেলে চলে আসবে, আপনারা দেখে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন যখন ভিডিও দিব আপনাদের কাছে চলে আসবে। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে। 10 দিনেও এটা ড্রাই হবে না, এরকম ময়েস্ট থাকবে। আজকের জন্য এতটুকুই।